গুড মর্নিং। এখন বলার আর সময় নেই, এখন বেজে গেছে 1:30টা। তো এখন থেকে শুরু করলাম আমার ভিডিওটা। আজকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে। যারা যারা শিবরাত্রি করেছো তারা খুব নিষ্ঠা করে ঠাকুরের মাথায় জল দেবে। আমিও করেছি শিবরাত্রি, তোমরা জানো। আমি কালকের ব্লগে তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো ফলের বাজার টাজার করে নিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার কাজে। আমার কাজ হচ্ছে বাগুইহাটিতে আজকে আছে আমাদের একটা প্রমোশন ভিডিও শ্যুট। তো কাজ তো আগে বলেইছি, সবার প্রথম কাজ, তারপরে অন্য কিছু। কাজ ফেলে আমি মানে কাজ থাকবে, কাজ করব না আমি, না করে আমি অন্য কিছু করব, এটা আমি ভাবতেই পারি না। যাই হোক, চলো, কাজটাকে ভীষণ ভালোবাসি, ভীষণ প্রাধান্য দিই। তো এখন বেরোচ্ছি। উজ্জ্বল ফোন করেছিল, এখন 1:30 বাজে। 3টের মধ্যে ওখানে পৌঁছানোর কথা। পৌঁছে যাবো, আমরা ক্যাবে করে যাব। নিউ ব্যারাকপুরে তোমার দাদা দিয়ে আসবে নিউ ব্যারাকপুর পর্যন্ত। নিউ ব্যারাকপুর থেকে তারপরে আমরা নিউ ব্যারাকপুর থেকে তারপরে আবার ক্যাবে করে চলে যাব। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। শান্টু উপোস করেছে, তোমরা তো জানোই। সব গোছগাছ একদম রেডি করাই রয়েছে। বাড়িতে আসবো, এসে শাড়ি পরবো, করে গরুর দুধ যেটা শান্টু খায় সেটাই রেডি করে রেখেছি। ডাব, দুধ সব একদম সব রেডি করা রয়েছে। তো আসবো, এসে চেঞ্জ করব, করে হাত পা দিয়ে ফ্রেশ হয়ে তারপরে চতুর্দশীটা পড়তে হবে। কটার সময় পড়বে? 5টার সময় মনে হয়। যাই হোক, আমি সন্ধ্যার আগে কোনোদিনও জল দিই না ঠাকুরকে। সন্ধ্যা হোক, তারপরে মা ছেলে দুজনে মিলে যাব। তো এখন থেকে শুরু করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এখন চলো আগে কাজ করে আসি। আর আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু করিনি। কালকে যেহেতু শনিবার ছিল, শনিবারের ভেজ সব কিছু রয়ে গেছে। আর তোমাদের দাদা বললো যে আজকে নিরামিষ খাবে, মা বাবা ওরা সবাই আজকে নিরামিষ খাবে। তো সেই জন্যই মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে। রান্নাবান্না রয়েছে, সেগুলোই গরম টরম করে দিয়েছি। সজনা ফুলের বড়া করেছি, এইসব মিলিয়ে মিশিয়ে আজকে হয়ে যাবে। তো সেই জন্য রান্নার চাপটা সেরকম আমার ছিল না, রান্নাবান্নার কাছে যাইনি। আর সকাল থেকে ভিডিও আপলোড ওই অনেক কাজ করেছি। ঘরের কাজ, ওপরের ঘরের কাজ, প্রচুর কাজ করেছি। কাজ টাজ করে এখন চান টান করে ফ্রেশ হয়ে চললাম নিজের কাজে, ঘরের কাজ কমপ্লিট করে। তো ঠিক আছে, চলো। আর আজকে একটা চুড়িদার পরেছি, শাড়ি আর পরলাম না। কেন বলো তো, এখন আর শাড়ি পরতে ইচ্ছা করছে না, ওই জন্য চুড়িদার পরে নিলাম। আর আমাকে দেখে মনে হয় না তোমাদের কারোর মনে হচ্ছে যে আমি উপোস করেছি। আমাকে দেখলে বোঝা যায় না আমি উপোস করেছি কি করি না, আমাকে দেখলে বোঝা যায় না। তো চলো, অনেক কথা বলে নিলাম, এবার রওনা দিই। দেখো, বসে আছি, উজ্জ্বলের জন্য অপেক্ষা করছি। উজ্জ্বল এখন আসেনি। আর আমি না সেদিনকে দিদিবাড়িতে গেছিলাম, 2 বোনে মিলে মিশো থেকে এটা অর্ডার করেছি। কেমন হয়েছে? এই দেখো হারটা, আর এই যে কানের দুলটা। বেরিয়ে গেছি বন্ধুরা। এই যে ফোন করেছিল উজ্জ্বল, বেরিয়ে গেছি। 2টো বাজে পুরো। চলো, উজ্জ্বল আসছে সামনে, কিন্তু আসেনি এখনো। আমরা ওয়েট করছি উজ্জ্বল বাবুর জন্য। এসে এখান থেকে দুজনে যাচ্ছি আমরা, কাকিমা যাচ্ছে না আজকে। বেশিক্ষণ সময় লাগবে না, সন্ধে চলে আসবো আমরা। আসার সময়ও আমরা এরকম ভাবেই আসবো, তারপরে এখান থেকে টোটো করে আমি বাড়ি চলে যাবো। এই যে দুর্গাপুর দিয়েছে, ওই জন্য নিয়েছে। এই যে আরেকজন চান টান হয়নি। এই যে নিউ ব্যারাকপুর মোড়ের সামনেই দাঁড়িয়ে আছি আমরা। এখানে গ্যারেজে গাড়ি রাখবে উজ্জ্বল, রেখে তারপর যাবে। এই বয়স হয়ে গেলে যেটা হয়, হ্যাঁ, তারপর তার সাথে সাথে আবার আজকে একটু প্রবলেমটা একটু বেশি, তাই না? আবার রান্না বান্নার একটা ব্যাপার আছে না? হ্যাঁ, সে তো আছে। বাবুকে দেখতে হচ্ছে, ভাই বাড়ি, বাবার আজকে দোকানে প্রচুর প্রেশার, বুঝলা? সবকিছু মিলে মিশে ওরা আজকে ভীষণ ব্যস্ত। না, এগুলো খুব পরিচিত হয়, সেটাই তাই না? হ্যাঁ, আমি বললাম তোমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে যাও, তোমাকে ফোন করছি। হ্যালো প্রিয়াঙ্কা,
আজকে উপোস করে মুখ দিয়ে শুকিয়ে গেছে। যাক ভালো হয়েছে, কাজটা হয়ে গেছে তাড়াতাড়ি তোমাদের। এই যে শিব, এই শিবের জন্য এই পার্বতী উপোস করেছে, শিব লজ্জা পেয়ে গেছে। ফুলের বকেটে সুন্দর, তোমাদের কাজ কমপ্লিট, বেশ ভালো লাগছে। আমাদের এখনো কাজই শুরু হলো না। কি আমি খুব টেনশনে আছি, বুঝতে পারছি না। হ্যাঁ আমি উপোস, আমাদের তো বেশি দূর না, 8 ঘন্টা এখান থেকে। তোমাদের অনেক দূর, আমাদের আধা ঘন্টার মধ্যে কাজ শেষ। একদমই তাই। চলো টাটা। আমাদের কাজ এখনো শুরুই হয়নি, সুজয় প্রিয়াঙ্কাদের কাজ হয়ে গেছে কমপ্লিট, ওরা বেরিয়ে যাচ্ছে রানাঘাট। প্রিয়াঙ্কা উপোস করেছে, তো এখন আমাদের শুরু হয়নি, দেখা যাক। আমরা বাবাইয়ের জন্য অপেক্ষা করছি, বাবাই মানুষ, সংসারের বাবার জন্য অপেক্ষা করছি। তো আমরা শুরু করে দেবো কাজ, যেহেতু কাজটা একটু ডিফারেন্ট, এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের। যাই হোক চলো, তবুও শুরু করব কাজ। আর এখানে বেশ ভালো সুন্দর ডেকোরেশন করেছে একদম রাস্তার উপরে। আমরা ভুল লোকেশনে চলে গেছিলাম, লোকেশন থেকে আসতে আবার অনেকটা টাইম লেগে গেছে আমাদের। চলো, কাকু মনে হচ্ছে কলেজে যাচ্ছে, এই দেখো কলেজের ব্যাগ দেখো, এই দেখো। চলো 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 চলো, আমরা এখন আমাদের কাজ করি। কাকু কলেজ যাক, কাকু কলেজ থেকে এখন আমাকে লোভ দেখাচ্ছে, জানো আজকে আমি উপোস করেছি, বলছি কি আমরা এখন কোথায় যাবে? কাজে যাবে। আমি যাও, তুমি যেখানে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা যাও, আমি যাবো না তোমার সাথে রেস্টুরেন্টে, আমি যাই না, আমি তোমার সাথে যাবো না। আমার উজ্জ্বল ভাই চিন্তা ভাবনা চলছে এখন কিভাবে কাজটা শুরু করবো আমরা। এই যে প্রিয়াঙ্কাদের হয়ে গেল, চলে যাচ্ছে। উজ্জ্বল চলো আমাদের শুরু করো, শুরু করো। অনেক এখানে সিটিং এরিয়া, ওখানে শুট চলছে। আজকে প্যারি নেই আমার সাথে, কিন্তু প্যারির মা আছে। আমাদের দুর্ভাগ্য, এখনো প্যারির সাথে আমাদের দেখা হয়নি। একদিন এসো না বাড়িতে, একদম অবশ্যই। দেখো রেখো খেলো সব করো। দেখা হবে হচ্ছে 21 তারিখ। ও আচ্ছা, তাহলে তো আসছি একদম, তাহলে তো খুব মজা। অনেক দিনের ইচ্ছা প্যারির সাথে দেখা করার, এত পাকা বুড়ি দূর থেকে দেখে পোষায় না, সামনাসামনি না দেখলে মজা আসে না। সামনে আবার কারো বলে ওঠে না, তাই সেটা কিন্তু আবার তোর মন খারাপ হয়ে না, যাবে। ঠিক আছে ঠিক আছে, দূর থেকে আদর করবো। ওর একটু পাকা পাকা, একদম আমার একটু পাকা পাকা কথাটা বলেও পাত্তা দেবো না। গাড়ি বলে দেয়, আমি পাত্তা দেবো না। না, একটু পাকা পাকা কথা শুনলেই না, হবে। এটা শুনেছি তো আমি, পাত্তা দেবো না। সবাই ডাকছে, অর্জুন যখন বলছে কথা বলে, আমি পাত্তা দেবো না, আমি পাত্তা দেবো না। সবাই ডাকছে, মনে মানুষে ভাবে কি বলতো, তোমরা মনে হয় কথাগুলো শিখিয়ে দাও। সামনে তুমি যাবে তো 21 তারিখ, খালি ওকে দেখবে, ওকে খালি ওয়াচ করবে, ও কার কথাতে কি প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দিচ্ছে, তাহলেই বুঝে যাবে। মানুষজন তো মানে কমেন্টের একটা জায়গা পেয়েছে, যা সত্যি, পারে সে একদম বলে বাজে, যাচ্ছে। একদম মানে রিসেন্টলি প্রচুর কিছু হচ্ছে। তুমি এত কমেন্টে রিপ্লাই কেন দাও গো? আমি তো দিই না, কিন্তু মুখে বলে কখনো কাউকে কিছু বলা উচিত, কাউকে একটু কোথাও গিয়ে বলা উচিত। আর অ্যাকচুয়ালি ভিডিওটা রিপ্লাই দেওয়া হয় তাদের জন্য যারা প্যারিকে ভালোবাসে, একদম একদম, তাদের জন্য যারা করছে সেটা তো প্রচুর আমরা মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ, প্রচুর, ওইটুকু হলেই হলো। একদম। আমি যখন ভিডিও যাবো 20 তারিখে, আপনি একদম ভিউজ দেখে নেবেন। 5 million, 1.8 million, 4.3 million, 5 million, 2.2 আমাদের কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ি দিকে রওনা হচ্ছি। ভালো হবে। আমি তো দাদাকে বলছিলাম এখনকার দিনে promotion। যাও 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 যাও। কাকু যাবে না কাজে? হ্যাঁ যাবো তো। ও আঙ্কেল, না না না, কোনো সমস্যা নেই, তুমি বন্ধুরা আমাদের এখান থেকে একটা প্যাকেট দিয়েছে, যেখানটা খুব ভালো ভালো খাবার রয়েছে। অনেক আইটেম আছে। হ্যাঁ অনেক আইটেম আছে। এখানে একটা আছে চিকেন সামথিং কিছু একটা হবে, আচ্ছা আচ্ছা অনেক কিছু দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নিয়েছি, তুমি খাও। এই তোমার তো কাজ কমপ্লিট হলো। সত্যি কাজের মধ্যে থাকতে এত ভালো লাগে। উপোস করে এসেছি কাজে, ভীষণ সময়টা ভালো কাটলো, বুঝতেই পারলাম না কখন সকাল থেকে বিকাল হয়ে, মানে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল। তো এখন বাড়িতে যাব, ফ্রেশ হব, হয়ে রেডি হয়ে শান্তু আর আমি দুজনে মিলে যাব ঠাকুরের মাথায় জল দিতে, ঠিক আছে? আর এদিকে ভাই খাচ্ছে, ওরও খাওয়া হয়নি দুপুরবেলা, তাড়াহুড়া করে এসেছি আমরা। ও এখন কিন্তু খাচ্ছে, আজকে যেহেতু দিদি শিবের মাথায় জল ঢালবে বলে, হ্যাঁ না আমার জন্য প্যাকেট দিয়ে দিয়েছে, আমি নিয়ে হ্যাঁ, এই যাচ্ছি। তো এখানে প্যাকেট, হ্যাঁ, বাট প্যাকেট দিদি রয়েছে। খাচ্ছে, আমি দিদিকে রিকোয়েস্ট করছিলাম না ভগবানের না একটা না, প্রার্থনার ব্যাপার আছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে ফুলটা এত সুন্দর লাগছে। উজ্জ্বল বলছিল নিতে হবে না নিতে হবে না, বলছে না নেবো, কেন নেবো না, নেবো। কি ভালো লাগছে দেখো ফুলের বোকেটা।
তো সত্যি সময়টা খুব ভালো কাটালাম। আর যেখানে উজ্জ্বল ভাই কাকু সবাই থাকে সেখানে আমাদের সময় ভালোই কাটে সবার একসাথে। সুমি সিম্পল লাইফ টিম মানেই হচ্ছে আনন্দ আনন্দ আর আনন্দ। শুধু এটুকুই বলতে চাই, তোমরা নিশ্চয়ই সবাই জানো আর সবাই আমাদের কমেন্ট করো, তোমাদের টিমে জয়েন করতে চাই, তোমাদের টিমটা খুব ভালো লাগে, তোমাদের এই যে বসে মুড়ি চা খাচ্ছি সেটাও তোমরা খুব আনন্দ পাও। তা এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো, হ্যাঁ বলো। আজ যদি তুমি আমার সাথে না আসতে তাহলে এখানকার এই যে চিনতাম। সমস্ত ইউটিউবারদের সাথে যে মুলাকাত, পরিচিত, ভালোবাসা একদম। এটা মিস করতে না। অবশ্যই অবশ্যই, সবাই এক জায়গায় হয়েছে, কত আনন্দ লাগে, কত গল্প হয়, খুব ভালো লাগে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। এই যে গোছানো কমপ্লিট, সব গুছিয়ে নিয়েছি, এখনো পুরো রেডি হয়নি, নিচে যাই সেফটি পিন আটকাতে হবে। এই যে 5 ফল সব কিছু নিয়ে নিয়েছি, এটার মধ্যে নিয়েছি ছেলেরার আমার। আর এই যে এটাও নিয়ে নিয়েছি থালা, দক্ষিণা নেব আর দুধ গঙ্গা জল, এই দুধটার মধ্যে একটু গঙ্গা জল মেশাবো নিচে গিয়ে। চলো নিচে যাই। আর চলে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, আর শান্টু আর পারছে না, প্রথমত পারছে না, দ্বিতীয়ত ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, ওই খেলা দেখার জন্য সে পাগলামি করছে। তাড়াতাড়ি চলো, তাও টাইম হয়ে গেছে 6:30 বাজে। তো চলো, হ্যাঁ আসো হয়ে গেছে রেডি, বাদ বাকিটা নিচে গিয়ে করছি। সব গুছিয়ে নিয়েছি, এই যে গঙ্গা জল আর দুধ মিশিয়ে নিলাম। আমার না দুটো ঘট, আমি তো দুটো ঘট বলতে হ্যাঁ দুটোই ঘট আমার। তো একটা ঘট আলমারির মধ্যে রয়েছে, একটা প্রসেস করা রয়েছে, চাল দিয়ে একটা করে রেখেছি আমি, ওটা রয়েছে। আর আমি তো জানি না যে শান্টু করবে। আর একটা ঘট তো আমি লক্ষ্মী সিংহাসনে পাতি, তো একটাই ঘট রয়েছে এখানে। যাই হোক, একজন গ্লাসে একজন ঘটে, বা একজনের হয়ে গেলে আরেকজনকে দিয়ে দিতে হবে, ঘটে করে জল ঢালাটা শুভ মানা যায় তাহে। তো চলো, আমি তো সাজি গুজি না কিছুই জানো। শান্টু উপোস করেছে, এই চল বাবা, চলো না আমার ছেলে বসে বসে ফোনই ঘাটছে এখন। চলো বাবা, আর চলো কাজ করে এলাম, কাজ তো সবার আগে। চল শান্টু, চ 6:30 বাজে, তোরই কিন্তু দেরি হবে, যদি ওখানে লাইন শুরু হয়ে যাবে 6:30 বাজে। ফোনটা বলে চার্জ নেই মনে হয়, ফোনটা চার্জে বসে দিয়ে যাই। বাড়ি আসবো, বাড়ি এসে তারপরে সব রেডি করবো। ও নেহাকে আগে একটু ছেড়ে দাও, নেহার ছেলের খাওয়ার যা, সময় যা। আছে। এই ল্যান্ডা বাচ্চা থাকলে বিশাল অসুবিধা। হ্যাঁ ও ছেড়ে দেবো। কখন থেকে পড়লো গো? 4:49। ও। দাও একটা করে নিচ্ছি। বন্ধুরা চলে এসেছি আমরা, দেখো শিবের মাথায় জল দিতে। আর আমি সব সময় এখানেই আসি, নীলষষ্ঠীতেও আসি এখানে, শিবরাত্রিতেও আসি এখানে। এই যে সব রেডি করে নিয়ে চলে এসেছি। ঠাকুরমশাই এখন বসেছেন পুজোতে, পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শিবের মাথায় জল দেবো। আগে ও দেবে, তারপরে আমরা দেব, ঠিক আছে? চলো। কোথায় গেল সব একসাথে ভুলিয়ে গেছে একবারে। দেখো পাথর কি দশকে যাবে, ট্রামটা পড়ে গেছিল বাবা পাথরের উপরে। তাই এবার একটা বেল পাতা নাও। ধুত্র কাটা আছে, এবার কাটা দাও। ধুত্র আছে, নিয়ে নেবো একসাথে? হ্যাঁ দুটোটা হাতে পুষ্পাঞ্জলির সময় দেবা। আচ্ছা, কাটা দিচ্ছ একদম কণ্টক ফল নিবেদমি নম শিবায় নমঃ। তারপরে এবার এই দাও, মালা দিয়েছো তো, হুম। এবার ফল দাও। ফলগুলো বাবার মুখে ছোঁয়া। তারপরে নিচে রাখো। হলো? আচ্ছা, এবার মিষ্টি একটু বাবাকে দাও, একটু তুমি নাও। এর গোটাটাই? হ্যাঁ মুখে দাও, মুখে হ্যাঁ বাবার মুখে। মুখে মাথায় না এখানে? এখানে? হ্যাঁ। হ্যালো, এবার 3বার পুষ্পাঞ্জলি দাও। দিয়েছে না এটা খাইয়ে ঘুমিয়ে তুই আয় বাড়ি যেতে হবে। এসো এসো। সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নিবেদয়ামি বাণেশ্বর বাণেশ্বর শিবায় নমঃ। শিবায় নমঃ। বাবা দাদা তো সিরিয়াল থেকে আসছে না। বস বাবা।
এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নিবেদয়ামি বাণেশ্বর শিবায়। খিচুড়ি আলুর দম খান, এখানে এসে হলো পরমেশ্বর মহাদেব মহাত্মানা মহাযোগী মহেশ্বর মহাপাপ। নে বাবা ওর দাঁড়া দাঁড়া আছে বাজা ও দিয়ে নি পর পর। এবার মিষ্টিটা একটু ছোঁয়া ভাঙাটা না গোটাটা গোটাটা হ্যাঁ বাবার মুখে। আপনাকে এবার জানাতে হবে কি সারিয়ে দিয়ে গেছে কে জানে। অর্ধেকটা দিয়ে তুই অর্ধেকটা নিয়ে নে ওই যে ওরা একটু টিভি দেখবে, টিভিতে চলছে না, তাই বলে তাকে কি সারিয়ে দিবে। এই যে দুটো ফুলটা রয়েছে এই যে এই থালায় এই যে বাটিতে, হ্যাঁ তিনবারে ফুলটা শেষ করে ফেলবি এরকম ভাবে দে। বেলপাতা আরো নাও। নে আরো নে বেলপাতা নেই হ্যাঁ আগে ওই উপরে নে একসঙ্গে গড়ে নিয়ে নে কিচ্ছু না নিয়ে নে ব্যাস তিনবার নে। হলো এষো সচন্দনা পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম। টাকাটা নিয়ে টাকাটা নিয়ে দিয়ে দে কোনো সাহায্য করে। একটা কাজ করেন আছে একটা দেবে কোমর উঁচু করে বসতে হবে। এই দেখো দেখো হ্যাঁ জল নেই জল নেই আস্তে আস্তে ওকে ধরে রাখ। পুষ্পমাল্যম নিবেদয়ামি নম শিবায় নম। বেশ এবার নিচে নাম আত্মানাং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মহাকারায় নমো নম নম বাণেশ্বরায় নরকারণ বতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মহাকারায় নমো নম নম বাণেশ্বরায় নরকারণ বতারণায় জ্ঞানপ্রদায়। কমপ্লিট চলো চলো রোগিয়া হ্যাঁ কমপ্লিট। তোরা কই যাস? কত টাকা আছে? একটা দুধের প্যাকেট নিয়ে আসবি। দুধ পাবি, পাবি। দুধের প্যাকেট শ্যামের দোকানে পেয়ে যেত তো। ও যাচ্ছে কোথায় যাক। সিদ্ধার্থর বাড়ি। তো বন্ধুরা দেখো বসে গেছি খাবার দাবার রেডি করতে। এই যে এখানে শসা, কুল, পেয়ারা আর শাকালু এই চারটে কেটেছি। আমার ছেলে তো ফল একদম খেতে পছন্দ করে না, তবুও কাটলাম যদি খায়। আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছি। এই যে গুড়টা রয়েছে, অনেক দিন ধরে গুড়টা রয়েছে, তাই জন্য গুড়টা বের করেছি সাবুর মধ্যে দিতে পারে। এই যে সাবু ভিজানো, অনেকটা সাবু ভিজানো আছে আমার মনে হয় না। না না মোটা সাবু না, এটা সরু সাবু। সাবু ভিজানোটা মনে হয় না আমরা মা ছেলে দুজনে শেষ করতে পারবো। আর দুজনে শেষ করবো না, তোমরা খাবে না একটু একটু? ভাগ নেব তো। হ্যাঁ তুমি মা সবাইকে দেবো। ঠাকুর পুজোর সাবুটা আমার খুব হ্যাঁ 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 নিশ্চয়ই। আগে জানো তো আমার মা যখন নীলষষ্ঠীর উপোস করতো, আমার মনে আছে, সেই ছোটবেলার কথা বলছি। হ্যাঁ তখন না মা একটা ক্যানে করে, আমাদের একটা সিলভারের ক্যান ছিল এরকম বড়, আমার এখনো মনে আছে, মা ওই ক্যানে করে সাবু মাখতো। আর আমি হা করে বসে থাকতাম কখন মা সাবুটা মেখে দেবে আর আমি খাবো। বা উপোস করতে আর আমরা সাবু মাখা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম। তাহলে সেই মেয়ে আজকে মা হয়ে গেছে, সেও এটা একদম একদম। কিন্তু তোমার ছেলে চিন্তা করো তো, এই বয়সে উপোসটা করেছে, এটা কিন্তু কেন এই বয়সে? আমার ছেলে আরো 2 বছর আগেও এই উপোস করেছিল। আমার শান্ত কিছু কিছু জিনিস কিন্তু খুব ভালো খুব ভালো। কালকে সত্যি তোমরা জানি না কারা খারাপ কমেন্ট করো, আমি তাদের কথা জানতেও চাই না, বলতেও চাই না। কালকের ভিডিওতে আমি বলেছি অতিরিক্ত ইমোশনাল হয়ে কালকে রেজাল্ট সব বের করে দেখিয়ে দিয়েছে। না আমি ওইসব কথা আমি বলতে চাই না, শুনতেও চাই না। আমি কালকে ভিডিওতে বলেছি যে আমি বলবো না আর কখনো। আর তোমরা যারা আমাকে আর শান্তুকে খুব ভালোবাসো তারা সবাই বলেছো যে কেন এইসব কথা তুমি বলছো, একদম তুমি এইসব কথা বলবে আমি না। দেখলাম, আমার খুব ভালো লেগেছে। ইন্দ্রাণী কুমার কি লিখেছে? ওনার কমেন্টসটা খুব সুন্দর উনি খুব লেগেছে। ভালো, আমাদের খুব ভালোবাসে, প্রথম থেকে আমাদের ভিডিও দেখেন। হ্যাঁ দিদিকে সত্যি মানে কি বলবো আপনাকে, খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর কালকে সবথেকে আমার গর্বে বুকটা ফুলে গেছে বন্ধুরা, তোমাদেরকে প্রমাণ করতে হয়তো আমি পারিনি,
কালকে শান্টুর পল সায়েন্সের মায়না দিতে গেছিলাম স্যারের কাছে, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওর পার্টে আমি কিছুটা ক্লিপ রেখেছিলাম। তো স্যারের সামনে তো ক্যামেরা অন করা যায় না সবসময়, স্যারের সামনে আমি ক্যামেরাটা অন করিনি, কিন্তু স্যারকে আমি যখন জিজ্ঞেস করেছি যে অঙ্কন কেমন পড়াশোনা করে, কি বলবো বন্ধুরা, স্যার শুধু জাস্ট একটা কথা বলেছে, ওর মতন ছেলে হয় না। এইটুকুই আমার জন্য যথেষ্ট, আর এর থেকে বেশি কিচ্ছু আমি আমার ছেলের সম্পর্কে শুনতে চাই না। স্যার ওকে এত ভালোবাসছে, এত ভালোবাসছে, আমাদের সামনে জড়িয়ে ধরছে, যা করিয়েছি তার মধ্যেই আসবে, কোনো চিন্তা করিস না, মানে ভীষণ ভীষণ আমাদের ভালো লেগেছে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি কারোর কথা অত কান দেবও না, দিচ্ছিও না, দেবও না, আমি জানি আমার ছেলে কেমন, সুতরাং কারোর কথায় আমার কিচ্ছু যায় আসে না, আমি জানি আমার ছেলে ভালো, ব্যাস। তো বন্ধুরা এতটা সাবু রেখে দিচ্ছি কেন বলো তো, কালকে পায়েস হবে, সাবুর পায়েস করবো কালকে, আর অবশ্যই এতটা পায়েস সাবু হবে। না আমার লাগবে না, কারণ খাবার লোক নেই গো, ওই জন্য এগুলো এই যে ছোকা সব। হ্যাঁ এগুলো ছোকা সব পরিষ্কার এরকম করে। যদি রেগুলার তোমরা ফল খেতে, তোমাদের শরীর, তোমার ছেলে যদি ফল খেতে, আমি একদম লাফালাফি রাস্তায় নাচানাচি করতে হবে, কিন্তু তোমরা তো ফল খাও না, এই অসুবিধায় পড়েই ফল খাও। রাস্তায় নাকি নাচানাচি একদম, করতো, তোমরা এরকম ফল খাও, দেখবে রাস্তায় নাচতে নাচতে আমি বাড়ি ঢুকছি, নাচতে নাচতে বাড়িতে, তাহলে দরকার নেই সবসময় বাবা। নাচছি, বাড়িতে ঢুকছি, ঘুমানোর সময় দেখবে নাচছি, না বাবা দরকার নেই, কিন্তু তোমরা ফল খাও না। এরকম নাচানাচি করবে, লোকে তোমাকে পাগল হয়ে গেছে বলে আখ্যা দেবে, জোর দরকার করে নেই খাওয়াতে বাবা, হয়, তোমরা তো খেতেই চাও না। দরকার নেই, একদম দরকার নেই। চলো আমাদের দেখো খাবার দাবার এইসব সব জিনিস, রেডি। এইসব ফল, এইসব পিওর মানে ভেজ যেগুলোকে বলে, একদম পরিষ্কার আচ্ছা শুদ্ধ এই সাবুটা রেখেছি কেন বলেছি বন্ধুদের, পায়েস, পায়েস, এই সাবুটা কালকে পায়েস হবে, পায়েস। কারণ কি বলতো অনেক হয়ে যাবে, এত হ্যাঁ, লাগবে না। কালকে পায়েস করো, কালকে এই দেখো না কত দুধ এনে দেবো, তারপর হচ্ছে দুধ এনে দেবে, দুধ ঘরে ভর্তি। তাহলে এনে দেবো, একটু আমুল স্প্রে এনে দেবো, বাতাসা হ্যাঁ এনে দেবো, আমুল স্প্রে তুমি আনোনি কেন, তুমি যে মাথায় বলেছিলে টেস্টি করে আমুল করতে। স্প্রে একটা প্যাকেট আনবে, আনোনি কেন? খেয়াল থাকে না গো, মনে করতে পারো, যখন অফিসে যাই মনে করবে নিয়ে চলে আসবো। ঠিক আছে চলো পায়েস আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার একদম পায়েস পুরো সেবন complete। করি আমরা। এবার পায়েস না ও এটা সরি পায়েস না, সাবু। সাবু আমরা সেবন করিব, সেবন করিবে। করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে ফেলো। সেবন করিবে, এই চলছে, এমা করিস না। কি হলো, ফেলো না, আমি আবার- দমনি তো ফেলো না এইসব। আমি আমার এই লটকা লটকি কাজ আমার পছন্দ না ওই একদম। জন্য আমি হাত দিই না, আমি কাজ করলে পরে ফ্রেশ কাজ নেই, অলওয়েজ লটকি হবে, না আমার ওই কারণ লটকা আমার লটকি- কাজ মানেই হচ্ছে ঝামেলার কাজ, ওই জন্য আমি কাজ করতে চাই না ওই বেশি। লটকা লটকি কাজ আমার একদম পছন্দ না। আমি ক্যামেরার পিছনেই ঠিক আছে, সামনে গেলেই আমার সব ঝাড় হয়ে যাবে, বুঝতে পারছি। আমাকে অল্প একটু দিও, তুমি আর ছেলে খাও আগে, তারপর অবশ্যই নাও। সবাইকেই দেব। মাকে বাবাকে সবাই গল্প দাও, হ্যাঁ, সবাই একটু সবাইকে খাক, দেবো। সবাই খেতে ভালোবাসে, তোমরা একটু বেশি করে খাও। হ্যাঁ এই যে শান্ত আমাদের কত দুজনে রাত্রেই নিয়ে খাবে। নিলাম। হ্যাঁ এই কাপের ফল খাও, ফল খাও, যাই হোক খাবো, এই সুযোগে খাবো। তো ফলটা খাচ্ছে আমার ছেলে বা তুমি, খাও, অন্য সময় তো ফলের জুস ছাড়া কিছু হয় না। পেট ভরে ছেলেকে জোর করে খাওয়াবে, হ্যাঁ। আচ্ছা তোমাদেরকে কিসে করে দেবো গো? আমাকে এর মধ্যে একটুখানি দিয়ে দাও, আমি তো বেশি খাবো না, অল্প একটু খাবো, সে যাই খাও না কেন, ব্যাস আন্না ব্যাস। কেন বেশি করে না খাও? না বেশি খেলে আবার মিষ্টি জিনিস তো গ্যাস অম্বল হয়। দাও একটু ফল দাও, ফল তো আমার ফেভারিট, যখন অবশ্যই দেবে তখনই খাবো, দাও। আহা, এরকম খেলে রাত্রে আর খাওয়ার ইচ্ছা নাও। হবে না খুব একটা, মনে হচ্ছে আর একটু খাও তাহলে, না তাহলে ওটা মেখে ফেলতাম পুরোটা, তুমি বললে না না কেন না পুরো একদম মেখে- একটা মিষ্টি খাও, একদম দরকার নেই, এ নাও। আমার মিষ্টি এত খাও, কিছু খাও। দিও না, খাও তোমরা খাও খাও, খাও তোমরা খাও। হ্যাঁ, আমরা তো খাবোই। একটু দই খেয়ে নাও তুমি, তোমার ঠান্ডা লাগবে না আজকে যেহেতু উপোস করেছো, না দইটা রেখেছি তো এমনিতে খাবো বলে। খাও। এই ফলগুলো শেষ করবো দেখি তোমরা, হ্যাঁ সব শেষ করবো, সব ফলগুলো শেষ শেষ করবো, করো। তুমি কি ভাবছো আজকে সব শেষ করে ফেলবো এগুলো, ঠিক আছে খাও। সব খেয়ে ফেলবো। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া তো দেখলে কি কি নিয়েছি, এই যে দুজনের দুটো নিয়ে নিয়েছি, শান্তুর একটা আমার একটা, আর এই যে ফল রয়েছে, আর মায়ের জন্য আর বাবার জন্য বাটি, বাবা খায় না খুব একটা, বাটি করে এই সাবুর ছোট বাটি করে নিয়ে চলে যাই, সাবুটা নিচে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিই। চলো আর এইটা ফ্রিজে রাখি, কালকে সকালবেলা করবো, পায়েস করবো, ঠিক আছে চলো। ওকে বন্ধুরা এই যে তোমরা যেন আবার কমেন্ট করো না বিছানায় রেখেছে, খাবার নিয়ে চলে এসেছি, আর এই যে আমার ছেলে, ওরে বাবারে মুখটা পুরো শুকায় গেছে গো আমার ছেলের গো, পুরো মুখ শুকিয়ে গেছে। বাবা চল খেয়ে নে, 9:30 বাজে, চল, খুব টেস্টি হয়েছে। আমাদের দাদা যতই ভিডিও করে দিক না কেন, আমার না নিচে ভিডিও না করলে যেন ভিডিও মনে হয় কি ভালো হচ্ছে না, আমি কিছুই দেখাতে পারছি না, এরকম একটা লাগে। তো যাই হোক চলো, সারাটা দিন খুব ভালো কাটালাম, খুব আনন্দ করে কাটালাম, কাজ করে এলাম, উপোস করলাম, এত সুন্দর করে পুজো দিলাম, সব কিছু খুব ভালো হয়েছে।
দিদিদের বাড়ির পাড়ায় পুজো দিতে যেতাম। দিদিদের বাড়ির সামনে একটা খুব বড় শিব মন্দির আছে। দিদিকে ফোন করেছিল তোমাদের দাদা, দিদি বললো যে খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে কিন্তু খুব ভিড় হয়েছে। তো আমি একা যদি থাকতাম আমি রিস্ক নিতাম, কিন্তু শান্টু ছিল তো সেই জন্য আমি আজকে আর গেলাম না, না হলে যেতাম। ওদের পাড়ার মন্দিরটা যে খুব সুন্দর করে পুজো হয় আর ঠাকুরমশাই এত সুন্দর মন্ত্র বলে, আমি যেখানে গেছি সেটাও ভালো হয়েছে, ওটাও খুব সুন্দর হয়। তো সেই জন্য আর গেলাম না। যাই হোক, ঠাকুর যেখানে চাইবে সেখানেই যেতে হবে। তো এখন এই ফল আর সাবু আহার করে আমরা নিদ্রায় যাব না, ভিডিওটা এডিট করব তারপরে ঘুমাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ। কিশোর ঠাকুরের ইচ্ছা থাকলে তাহলে সব কিছু নতুন নিয়ে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।